নাহমাদুহু নুসল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ঈমান বা বিশ্বাস এর ধনভাণ্ডার হতে যারা রিক্ত হস্ত তারাই প্রকৃত অর্থে হতভাগা। আত্মাকে পবিত্র করার উদ্বিগ্নতা ও দুশ্চিন্তা থেকে দূর করার একমাত্র উপায় হল সমগ্র বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পুরোপুরি ঈমান রাখা। প্রকৃতপক্ষে যখন কারোর ঈমান থাকে না, তখন জীবনের কোনো প্রকৃত অর্থই থাকতে পারে না। একজন নাস্তিক যদি সে ঈমান না আনে, তবে সে সর্বাপেক্ষা ভালো যে কাজটি করতে পারে তা হল অন্যের আত্মহনন করা। এমনটি করে কমপক্ষে সে যে অন্ধকারাচ্ছন্ন ও হতভাগা জীবনযাপন করিতেছেন তার থেকে সে নিজেকে মুক্ত করতে পারে না। ঈমানহীন জীবন কতই না হীন ও তুচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমা লঙ্ঘনকারীদের জীবন কতই না চিরন্তনভাবে অভিশপ্ত। আমি তাদের মনোভাবের তেমনি পরিবর্তন করে দেব, যেমনি তারা এর প্রতি প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি, এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্বাস্তের মতো ঘুরে বেড়াতে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো উপাস্য হওয়ার অধিকার নেই। এই প্রশ্নতীত ঈমান রাখার সময় কি পৃথিবীতে আসেনি? মূর্তিতে বিশ্বাস যে হাস্যকর, নাস্তিকতা যে অযৌক্তিক, নবীগণ যে সত্যবাদী ছিলেন এবং আকাশসমূহ ও পৃথিবীর মালিকানা যে একমাত্র আল্লাহর, শত শত বছর অভিজ্ঞতার পরেও কি মানবজাতিকে এই বাস্তবতার দিকে পরিচালিত হওয়া উচিত নয়? সকল প্রশংসাই আল্লাহর প্রাপ্য এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আপনার ঈমানের সবলতা ও দুর্বলতা, কোমলতার স্তর অনুপাতেই আপনি সুখী হবেন। হয় তখন তাদের স্নায়ু শান্তও থাকে বটে, তাদের উপর আপতিত সবকিছুর প্রতি তারা সন্তুষ্ট থাকবে, কেননা এটা তাদের জন্য লিখা ছিল। আল্লাহকে তারা তাদের প্রভু হিসেবে, ইসলামকে তাদের জীবন বিধান হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের নবী ও রাসূল হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে। খাঁটি ঈমানদারগণ হয়ে তোমাদের মধ্যে থেকে যে পুরুষ বা নারী নেক আমল সম্পাদন করবে, অবশ্যই তাকে আমি একটি পবিত্র জীবন দান করব। অর্থাৎ এই দুনিয়ার সম্মান, পরিতৃপ্তি ও হালাল রিজিক দিব, এবং তারা যেই উত্তম কাজ করত তদানুপাতে আমি তাদেরকে অবশ্যই পুরস্কার দিব।